ফিরহাদ হাকিম আর চেতলার যে ওয়ার্ডে প্রচারে গেছিলেন সেই 82 নম্বর ওয়ার্ডটা ভবানীপুর বিধানসভার অংশ। অর্থাৎ ওই ওয়ার্ডের ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্রের ভোটার, যাদের একাংশ আজ ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে তার পথ শুধু আটকাননি, প্রশ্ন করেছেন যে কেন তাদের নিকাশি সমস্যার সমাধান হয়নি। ফিরহাদ হাকিমের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের নেতারা চোখ ঠোক পাকিয়ে সরকারি প্রকল্প আটকে দেওয়ার ভয় টয় দেখিয়ে কোনো মতে পরিস্থিতি সামাল দেন। এটা করেন, ছোটোবেলা থেকে দেখে এসেছি, আপনারাও দেখেছেন যে কোথাও গিয়ে বাবা মায়ের কাছে যদি খুব বায়না ঠায়না করেন তখন কিন্তু আলটিমেটলি প্রথমে বোঝানো সোঝানো, তারপরে একটা ধমক আমাদের সবার জন্য প্রাপ্য। তারপর তারও পরের লেভেলটা যা হতো সে তো ঠিক আছে, ছেড়ে দিন আর কি। কিন্তু সেইটা আমাদেরই তো অভিভাবক, আমাদের নেতারা না, ফলে আমাদের জন্য সেই একই জিনিস এক্ষেত্রেও কিন্তু বড় বয়সেও বরাদ্দ হতে পারে। সেটাই আজকে খানিকটা দেখলাম আর বুঝলাম, সময় কিছু পরিবর্তন হয় না, জানেন তো। ওই বয়সটা, এজ ইজ জাস্ট এ নাম্বার, কিছুই ব্যাপার না। ও যতই বাড়ুক, নেতাদের চোখে সবসময় আমরা বাচ্চা, ঠিক যেরকম আমরা আমাদের বাবা মায়ের চোখে সবসময় বাচ্চা, ঠিক সেই রকম। কিন্তু আমার ধারণা ফিরহাদ হাকিমের মতো পোড় খাওয়া নেতাও এই ঘটনার আকস্মিকতায় যথেষ্ট থমকে গেছিলেন বা চিন্তিত হয়েছে। কারণ আছে তো, একে তো ওই এলাকাটা তার নিজের এলাকা, তার গড়। দ্বিতীয়ত তিনি ভবানীপুরের তিনটে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে 3টে ওয়ার্ডের ভোট নিশ্চিত করার গুরুভার ফিরহাদ হাকিমের কাঁধে রয়েছে। সংখ্যালঘু প্রধান ওয়ার্ড এগুলো। সেই 3টে ওয়ার্ডের একটায় এভাবে ভোটারের প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম পড়ে গেলেন যে তার প্রথম কথাটা কি মনে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা করার ক্ষেত্রে কি তিনি কোথাও একটু আশঙ্কিত হলেন? এবং দেখুন, আরও একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবতে গিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস নেতাদের মাথায় সেটা হয়তো আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং সেটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। এটাই ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকার দিন কি শেষ? নেতারা হাত জোর করে যাবেন আর মুখ্যমন্ত্রীর কথা বলে ভোট চাইবেন আর চলে আসবেন, আর সমস্ত ভোটাররা গিয়ে সুরসুর করে গিয়ে ওই একই চিহ্নে ছাপ দেবেন। সেটা কি হবে?